হ্যালো এভরিওয়ান, ইটস মি সুস্মিতা। তো আজকে সরস্বতী পুজো, আর আমি ভেবেছিলাম শাড়ি পরবো, আর শাড়ি না পরে এখন আমি দাদার বাড়িতে যাচ্ছি। আর সেখানে 7টা থেকে পুজো স্টার্ট হওয়ার কথা ছিল, বাট আমি মানে সবাই ঘুম থেকে উঠেছি প্রায় 7:15 করে, তো লেট হয়ে গেছে। তো অ্যাজ ইউজুয়াল জিনিসপত্র নিয়ে বেরিয়ে পড়েছি। আমি লিটারেলি যেভাবে পারছি দৌড়াচ্ছে। এই দেখো আমার হাতে ফুল, বেলপাতা, এই সমস্ত জিনিসপত্র নিয়ে বেরিয়ে পড়েছি। আমার লাইফে এটা প্রথমবার হয়েছে যে 7টায় পুজো, আমি উঠেছি 7:15, তাড়াহুড়ো করে স্নান করে রেডি হয়ে 7:30টার আগে রেডি হয়ে বেরিয়ে চলে আসা। আচ্ছা ভিডিও হয়েছে, ঠিক আছে, আমরা ইয়ে পেয়েছি। আচ্ছা হ্যাঁ ঠিক আছে আচ্ছা। এদিকে পুজো কমপ্লিট হলো, আর এনার সঙ্গে আমি ভিডিও বানানোর পালা। তো ইনি চশমার কাজ পরিষ্কার করছে। ফাইনালি পুজো শেষ হয়েছে, এবার এদিকে প্রসাদ দেওয়া হচ্ছে। তো প্রসাদ দেবো, সরস্বতী মা একটু বিদ্যে দিলেই হয়, আর তো কিছু চাই না। তো এদিকে আমাদের প্রসাদ দেওয়ার জন্য রেডি করা হচ্ছে, আর সবাই ওখানে বসে গল্প করছি। চলো প্রসাদ খাওয়া যাক। আমাদের চা এখানে রেডি, আমরা এবার চা পার্টি হবে। গাইস, আমরা এবার বাইরে মানে নিজেদের বাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। তো চলো বাড়ি ফেরা যাক। এবার অঞ্জলি দেওয়া শেষ, সবকিছুই শেষ, এবার বাড়ি যাব, কারণ আবার দিদির বিয়ের জন্য প্রিপারেশনও নিতে হবে। তো এখানে আমার ঘরের সরস্বতী পুজো হচ্ছে। সরস্বতী পুজো, সবাই শাড়ি পরে রাস্তায় ঘুরছে, আর আমি কিনা সোনার দোকানে যাচ্ছি ইয়াররিংস কেনার জন্য। কি বাজে একটা সিচুয়েশন, কি আর বলবো। রাস্তাঘাটে এত লোকজনকে দেখতে পাচ্ছি, আর আমি কি করছি, সব ব্লগ করছি একা একা, কি আর করা যাবে। তো সিঙ্গেল মানুষ, কাপলস দেখছি বসে বসে। তো আমি আর মা বেরিয়ে পড়েছি হ্যাঁ গয়না কিনতে। আমি জানি না কি কিনবো, তো চলো দেখা যাক। আমাদের বাড়ির পাশে যে মল আছে, আমরা সেই মলটাতে এসেছি। ঘরের কিছু জিনিসপত্র কেনার ছিল, তো মায়ের জন্য কিছু জিনিস কিনলাম, প্লাস ভাইয়ের জন্য। তো ওই আর কিছু জিনিসপত্র কিনে নিয়ে যাচ্ছি। গাইস, একটু বেশি জিনিসপত্র কিনে ফেলেছি আমরা, মানে এটা একটু অতিরিক্ত ভারী হয়ে গেছে। আমি ছোট একটা মানুষ, এত কি করে নিয়ে যাব। তো চলো যাওয়া যাক বাড়ি। তো মলটা এখানে সুন্দর করে ডেকোরেট করেছে, আর এই যে মা। তো আমরা এবার বেরিয়ে যাব, তো চলো যাওয়া যাক। ব্যাগ এখানে মানে পার্সেল করে নিয়ে যাবো, বসে খাবো না। তো এটা আমার কচুরি, আমি এখন খেতে বসবো, খুব খিদে পেয়েছে। খুব খিদে পেয়ে গেছিল, আমি খাওয়া সহ্য করতে পারি না, না খেয়ে আমি থাকতে পারি না, আমার মাথা গরম হয়ে যায়। এতগুলো জিনিস আমি হাতে করে নিয়ে এসেছি, আরোই কষ্ট হচ্ছিল। খাওয়াটা শেষ করে তারপর আমি আবার আসছি, ব্যাক করছি। আজকে সকালে যেই কুর্তাটা নিয়ে গেছিলাম সেটা এখন এক্সচেঞ্জ করাতে আছে, তো ভাই কাউন্টারে বসে এক্সচেঞ্জ করাচ্ছে, আর আমি এদিকে আমার ফেভারিট জিনিস সফট টয়, আমি সেগুলো দেখছি 50% অফ দিচ্ছে, বাট তাও আমার বাজেটটা খুব বেশি লাগছে, নয়তো আমি নিয়ে নিতাম। তো এইদিকেও কিছু ডলস আছে, বাট আমার টেডি বিয়ারগুলো খুব বেশি পছন্দ হয়েছে, বাট কী আর করার। তো চলো আগে এক্সচেঞ্জটা হয়ে যাক, তারপর আমাকে তো আবার যেতে হবে দিদির বিয়ের জন্য, কাল তো দিদির বিয়ে। এখানে বরের মুকুট বাঁধা হচ্ছে, আমার কোনো আইডিয়া নেই এটা নিয়ে, ওরা করছে। আগের দিন হাতে মেহেন্দি ছিল, আমি মাছ খেতে পারিনি, স্পুন দিয়ে মাছ খেয়েছি। আজকে ফাইনালি আমি হাত দিয়ে মাছ খাবো।
ওগুলোতে লেখা আছে। শাড়িগুলোতে শুধু আছে, আমারগুলোতে তো নেই। তোরগুলি নেই বলতে? তো আমরা লং ড্রাইভে বেরিয়েছি, কোথায় যাচ্ছি দেখাবো তোমাদের সবাইকে। তো আমরা এখানে অনেকেই আছি, আমরা এই টিভিটাকে ছাড়তে যাচ্ছি। So I think I don't need any medicine. no তোমার জন্য না। So মা said that ICU রয়েলের এখানে আছি, দেখতে পাচ্ছ। Okay. I'll get it and then I'll take it down, okay? Okay. 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 Bye. না না এখন লাগবে না। একটা রাউন্ড না একটু আগেন কম ও আবার চেক করে এসে ওদেরই ওকে, তাহলে কালকে সকালে আস। Oh no, you know what? I'll tell them to bring it. yeah in the morning. এখানের যে ম্যানেজারটা বলবো না, এখানের যে ভেরিয়েবল, এখানে আমার একটা ফ্রেন্ড কাজ করে, রক টিম নামে তার থাকবে Oh my god. Dude, I thought your car There's was only third one. Jeez. Okay, bye-bye. Okay. You want me to go up and get it? No, that's fine. I can get that tomorrow morning. তো দিদি চলে যাচ্ছে, আমরা এবার বাড়ি যাই। দাদা একটা চার দু আমরা চলে যাচ্ছি, আমাদের ভেতরে যাওয়া হলো না। ঠিক আছে, আমার বার্থডেতে তোমাদেরকে এখানে খাওয়াবো। লাইট কোথায়? আচ্ছা, তো অর্ণব আমাদের আমি খাওয়াবো বলেছে বলছি তো, আমি খাওয়াবো আইডিসি রয়্যাল আমাদের খাওয়াবে। এই দেখো, যাও। টাটা। কতই নিও সামনে 7,000 অর্ণব আমাদের ট্রিট দেবে। তো আমরা লং ড্রাইভে বেরিয়েছিলাম, মাঝ রাস্তায় আছি, পুরো ফাঁকা রাস্তা, কিছু কিছু লোকজন আছে, কেউ কিডন্যাপ না করে নিলেই হয়। আমি চকলেট খাচ্ছি মাঝ রাস্তায় দাঁড়িয়ে। Say something about your experience foreigner. Experience যেমন আছে তো অনেকদিন পর লং ড্রাইভে বেরিয়েছি, তো বাড়ি থেকে ফোন চলে এসছে কেন এত রাতে আমি বেরিয়ে গেছি। তো যাই হোক, চল যাওয়া যাক। এবার আমার ভয় লাগছে, কারণ বাড়িতে এত রাত হয়ে গেছে, দেখো পুরো সবাই মিলে বেরোচ্ছি, অন্ধকার, কেউ না উঠলে